আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তওবার 111 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমানতু বিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা প্রথমে আয়াতের তর্জমা শুনি, তারপরে শানে নুজুল শুনবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, খরিদ করেছেন মোমেনদের থেকে তার জীবন এবং সম্পত্তি, যে নিশ্চয়ই তার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ কেন কিনেছেন, কি করবেন? ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা লড়াই করবে আল্লাহর রাস্তায়। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। ওয়া'দানা আলাইহি হাক্কান, আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য। ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, এই প্রতিশ্রুতি তাওরাতে বিদ্যমান, ইনজিলে বিদ্যমান, কোরআনেও বিদ্যমান। ওমান আওফা বিআহদি মিনাল্লাহ, কে আসে আল্লাহ চাইতে অধিক প্রতিশ্রুতি পালনকারী? আল্লাহ চাইতে ভালো প্রতিশ্রুতি পালনকারী আর কে আছে? কেউ নাই। অতএব ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়া'তুম বিহি, সুসংবাদ গ্রহণ করো তোমরা তোমাদের এই বেচা কেনার, যা তোমরা বেচা কিনা করলে আল্লাহর সাথে। ওয়া যালিকা ওয়াল ফাওজুল আযীম, এবং এটা সবচাইতে বড় জয়যুক্ততা। এতে শানে নুজুল আমরা শুনব। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহর রসুলের সাথে ইয়াসরিববাসীদের 3টা বৈঠক হয়েছে, 3টা সন্ধি হয়েছে, যেটাকে বলা হয় আকাবা সন্ধি। নবুয়তের 11 বছরে 6 জন লোক হজের মৌসুমে মক্কায় চলে আসে। আল্লাহ রসুলের সাথে আকাবা নামে সুরঙ্গ পথে, মক্কা থেকে মিনা যাইতে যে সুরঙ্গ পথ, এটাকে আকাবা বলা হয়, সুরঙ্গ পথ। ওইখানে ওই 6 জন লোকের সাথে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ রসুল তাদেরকে ইসলাম সম্পর্কে দাওয়াত দেন, তারা ইসলাম কবুল করেন। যেহেতু এই লোকগুলি মদিনার ইহুদি আলেমদের কাছে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান আগেই অর্জন করেছিলেন, রাসূল সম্পর্কে কিছু অভিজ্ঞতা তাদের আগে থেকেই ছিল, এই জন্য আল্লাহ রসুলের সাথে দেখা হওয়ার সাথে সাথে তারা বুঝতে পারলেন যে ইহুদি আলেমরা যে নবীর কথা বলেছেন ইনি সেই নবী। এই জন্য ওই 6টা লোক ইসলাম গ্রহণ করলেন। এরা চলে গেলেন। দ্বিতীয় বছর, অর্থাৎ দ্বাদশ বছরে, দ্বিতীয় হজের বছরে, দ্বাদশ বছরে তারা 12 জন লোক আসলো। এবার তারা ইহুদিদের থেকে নবীর পরিচয় সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে নবীর কাছে আসো দেখা করলো, এবং তারা নবীকে পরীক্ষা করে দেখলো যে সত্য, ইহুদি আলেমরা যে নবীর কথা বলেছেন এই সত্য। তখন এই 12 জন লোক তারা ইসলাম গ্রহণ করলো, ওই গত বছরের 6 জন, নূতন 6 জন। এবং এরা আল্লাহ রসুলের কাছে অনুরোধ করলো যে আমাদের সাথে একজন শিক্ষক দেওয়া হোক, ওস্তাদ, হাফেজে কোরআন, যে আমাদেরকে দিন শিখাবে। তখন আল্লাহ রসুল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে পাঠিয়ে দিলেন। তার প্রচেষ্টায় 1 বছরের মধ্যে মদিনার আওস এবং খাজরাজ 2টা গোত্র সবাই ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে নবুয়তের 13 বছরে, মেরাজের পূর্বক্ষণে, মেরাজের আগে এই 72 জন লোক মদিনে আসলো। এসে তারা আল্লাহ রসুলের সাথে আকাবা নামে সুরঙ্গ পথে দেখা করলো। আল্লাহ রসুল তাদের সাথে প্রতিশ্রুতি দিলেন যে রাতের 1/3 পার হয়ে যাওয়ার পরে তোমরা আকাবায় আসবে, আসার পরে আমি তোমাদের সাথে দেখা করব। তো ঠিক এভাবেই তারা বলেন যে আমরা আমাদের তাঁবু থেকে এমনভাবে চুপি চুপে বের হচ্ছিলাম যে ডিম পাড়া পাখি যেরকম চুপি চুপে বের হয়, যে অন্য পাখিরা টের পেলে তার ডিম খেয়ে ফেলবে, এভাবে আমরা চুপি চুপি আমাদের তাঁবু থেকে বের হয়ে আকাবা নামক সুরঙ্গ পথে আমরা একত্রিত হয়েছিলাম। আল্লাহ রসুল আমাদের সামনে আসলেন, তার সাথে ছিলেন তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, ছোট চাচা। তো আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুল বললেন
যে আপনাদের সাথে আমার চাচা কথাবার্তা বলবে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে কথাবার্তা শুরু করলেন। তিনি বলেন যে দেখো, আমাদের এই ভাতিজাকে আমরা এখনও সম্মানের সহিত এখানে তাকে আমরা রাখতে পেরেছি, তার অসম্মান হয় নাই, তাকে ওরা বেইজ্জত করতে পারে নাই। তো তোমরা তাকে নিয়ে যেতে চাও, তোমরা কি জানো যে একে নিয়ে গেলে তোমাদের উপরে কি অবস্থাটা আসবে? যে সমস্ত আরব জাতি তোমাদের শত্রু হবে, তোমাদের বিরুদ্ধে লড়াই করবে। তখন কি তোমরা আমার ভাতিজাকে ছেড়ে দিবে? যদি সেরকম মনে করো তো এখনই তোমরা এই পরিকল্পনা ত্যাগ করো, তোমরা তাকে নিয়ে যাওয়ার কথা ভেবো না। এই কথা বলার পরে ওরা বলেন, হে রাসূল, আপনি কথা বলেন, আপনি আল্লাহর জন্য আমাদের থেকে কি প্রতিশ্রুতি নিতে চান, আর আপনার নিজের জন্য আপনি কি প্রতিশ্রুতি নিতে চান, আপনি কথা বলেন। তখন আল্লাহ রাসূল তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালেন, ইসলামের জন্য দাওয়াত দিলেন, ইসলামের প্রতি দাওয়াত দিলেন এবং বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের থেকে প্রতিশ্রুতি নিতে চাই যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরিক করবে না। আর আমি প্রতিশ্রুতি নিতে চাই যে তোমরা তোমাদের জান মাল, তোমাদের আওলাদ পর্যন্ত তোমরা যেভাবে সুরক্ষা দাও, তোমরা ওভাবে আমাকে সুরক্ষা দিবে। তখন তারা রাজি হয়ে গেল যে আমরা এটা ইনশাআল্লাহ করব। তখন বারা ইবনে মারুর নামক একজন আনসার তিনি বললেন, জিয়া রাসূলুল্লাহ, আমরা এটা করতে সক্ষম হব, আমরা যোদ্ধা জাতি, আমাদের বাপদাদার থেকে আমরা যুদ্ধ শিখেছি, আমরা যুদ্ধ জানি, আপনাকে আমরা এভাবেই আমরা ইনশাআল্লাহ আপনার সুরক্ষা দিব। এ কথা উনি বললেন। এরপরে হাইসাম নামক একজন সাহাবী আনসার থেকে, তো এই হাইসামা উনি কথা বলতে শুরু করলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আরও কথা আছে। তো উনি বললেন যে আমরা মুশরিক জাত ছিলাম, আরবের বিভিন্ন গোত্রের সাথে আমাদের সন্ধি আছে, চুক্তি আছে, লেনদেন আছে। তো আপনাকে যখন আমরা গ্রহণ করব তো আমাদের সমস্ত সন্ধি এটা শেষ হয়ে যাবে, তারা সবাই আমাদের শত্রুতে পরিণত হবে আপনার সাথে আমরা সম্পর্ক সৃষ্টি করলে। তো এভাবে আমরা যখন আপনার সাথে সম্পর্ক স্থাপন করে আমরা জীবনযাপন করব, দিন পার হবে, কোনো একদিন যদি আপনি আপনার জাতির উপরে জয়যুক্ত হতে পারেন তো সেদিন কি আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন? তখন আল্লাহ রাসূল মিসকে এসে বললেন যে না, আমি তোমাদের সাথে একেবারে আমরণ থাকব, তোমাদের সুখে সুখী হব, দুঃখে দুঃখী হব, তোমাদের রক্ত আমার রক্ত সমান, তোমরা যাদের বিরুদ্ধে লড়াই করবে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, তোমরা যাদের সাথে সন্ধি করবে আমি তাদের সাথে সন্ধি করব, এবং আমরণ তোমাদের সাথে আমি থাকব। এই কথা যখন বললেন তখন ওদের আর এক ব্যক্তি, তার নাম হলো আব্বাস ইবনে উবাদা ইবনে নাদলা। এই আব্বাস ইবনে উবাদা ইবনে নাদলা তিনি বললেন, তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন যে তোমরা যে আল্লাহ রাসূলের সাথে বায়াত করতে যাচ্ছ, তোমরা কি জানো যে কিসের উপরে বায়াত করছো? তো শোনো, তোমরা এমন একটা বিষয় বায়াত করতে যাচ্ছ যে আরবের সমস্ত লাল কালোর সাথে তোমাদের যুদ্ধ করতে হবে, এবং এই যুদ্ধে তোমাদের সম্মানিতরা প্রাণ হারাবে, তোমাদের সন্তানরা ইয়াতিম হবে, তোমাদের স্ত্রীরা বিধবা হবে, এইভাবে তোমাদের মহা বিপর্যয় আসবে। কাজে এইগুলি নিয়ে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিবে ভেবে দেখো, তাহলে তোমরা বলো, আর যদি না হয় তা এখনই তোমরা পরিত্যাগ করো। তখন তারা বললেন যে অবশ্যই ইনশাআল্লাহ এটা আমরা পালন করব। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্য থেকে 12 জন নকিব, 12 জন সর্দার, যেটা মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল থেকে 12 জন সর্দার নির্ধারিত করেছিলেন, আল্লাহ রাসূল বলেন তোমাদের থেকে আমি 12 জন নকিব আমি মনোনীত করতে চাই। তখন তারা বাছাই করলেন, খাজরাজ গোত্র থেকে 9 জন আর আওস গোত্র থেকে 3 জন, এই 12 জন নকিব নির্বাচিত হলো। এবং শেষ মতো তারা বললেন, বিশেষ করে 2 জন সাহাবীর নাম পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং বারা ইবনে মারুর। তারা বারা ইবনে মারুর আল্লাহ রাসূলকে হাত বাড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কাজ করি তো আমরা এর বিনিময়ে কী পাবো? আল্লাহ রাসূল বললেন তোমরা জান্নাত পাবে। তখন এরা এই 72 জন লোক সব তারা বায়াত গ্রহণ করলো, এবং এই বায়াত গ্রহণ করার পরে ইতিমধ্যেই শয়তান এই কথাটা চিৎকার করে শোনায় দিল কুরাইশদেরকে। তখন আল্লাহ রাসূল বললেন যে এটা শয়তানের চিৎকার, আপনারা তাড়াতাড়ি তাঁবুতে যেয়ে ঘুমিয়ে পড়েন। তারা তাঁবুতে যেয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলায়
মক্কার কুরাইশরা তাদের সাথে দেখা করলো, নানাবিধ প্রশ্ন করলো, কিন্তু তারা সব কিছু এড়িয়ে আবার তারা ইয়াসরিবের দিকে চলে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তাদের দ্বারা আল্লাহ কী করাবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শাহাদাত বরণ করবে। ওয়াদান আলাইহি হাক্কান, এবং আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি পালনীয় সত্য, এই প্রতিশ্রুতি উল্লেখ আছে তাওরাতে, ইনজিলে এবং কোরআনে, এবং কিয়াসে আল্লাহর চাইতে বেশি প্রতিশ্রুতি পালনকারী কেউ নাই। অতএব ফাস্তাবশিরু বিবাইকুম, হে আনসারগণ, তোমরা তোমাদের এই বায়াতের উপরে তোমার সুসংবাদ গ্রহণ করো। আল্লাযী বায়াতুম বিহি, যে বায়াত, যে প্রতিশ্রুতি তোমার আল্লাহর সাথে করলে, এবং এটা সবচাইতে বড় জয়যুক্ততা। এখানে কতগুলি গুরুত্বপূর্ণ কথা আছে, আমি সামনে আগাবো না, সেই কথাগুলো আপনাদেরকে বলবো। সেটা হলো, এই আয়াতে আল্লাহ বললেন যে তাদেরকে আমি কিনেছি, মুসলমানদের জীবন সম্পত্তি, পার্সনস অ্যান্ড প্রপার্টিজ, এটা আমি কিনেছি। কেন? যে তারা আল্লাহর পথে লড়াই করবে, নিজেরা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। তাহলে এখন এই কাজটা, এটা অনেকের কাছে শুনলে খারাপ মনে হয়, ইসলাম মানে শান্তি, সেখানে কেন যুদ্ধ করবে? আর কতক নাস্তিকতা বলেই যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 85টা যুদ্ধ করছে, এগুলো মিথ্যা, এগুলো কিছু করেন নাই। আল্লাহ রাসূল 87 যুদ্ধে নির্দেশনা পড়ছে, এটা করেন নাই, এরকম কিন্তু ওরা বলে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা আমাদের যেটা জানা দরকার সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। এখানে আপনি আত্মসমর্পণ করবেন, আপনি কোনো সমালোচনাকার অধিকার আপনার নাই। সমালোচনার অধিকার আপনার নাই কেন সেটা আপনি কোরআন থেকে দেখেন। আল্লাহ বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, যে আল্লাহকে জিজ্ঞাসা করা যাবে না যে আপনি এটা কেন করছেন, কেন করেন। তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করা হবে না। এখন এটা কোরআনের আয়াত, বোঝেন, এটা কিন্তু বিরাট কথা। অনেকেই কিন্তু আল্লাহর সমালোচনা করেন, অনেক নিজের নাম কোরআনের গবেষক, অথচ তার লেখায় বই পুস্তকে যা দেখি অবাক কাণ্ড, যে আল্লাহ যদি এইটা না করেন তাই তিনি ন্যায় বিচারক হবেন না। কথা বলতে পারছেন? তিনি একজন কোরআনের গবেষক, তার বই আমার কাছে আছে, লিখিত বই। তিনি কি বলছেন, একটা মস্ত বলি যে আল্লাহর রসুলের উপরে শরাব হারাম হওয়ার আয়াত 3বার নাযিল হয়েছে। প্রথম নাযিল হয়েছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তারপর দ্বিতীয়বার নাযিল হয়েছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবিরু ওয়া মানাফিউ লিন-নাস, যে আপনার কাছে শরাব জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবির, যে এই দুটার মধ্যে বড় পাপ এবং মানুষেরও কিছু উপকার আছে। এটা দ্বিতীয়বার। তৃতীয়বারে মানে চতুর্থ যুদ্ধে তৃতীয়বার চূড়ান্ত আয়াত নাযিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু আনসাবু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এখন চতুর্থ হিজরি মানে হলো ইসলামের 13 আর 17 বছর, মানে ইসলামের 13 বছর মক্কায়, আর হিজরতে চতুর্থ 13 আর 4 17। তো এই 17 বছর পর্যন্ত কিন্তু মদ খাওয়ার অনুমতি ছিল। তো এখন উনি বলেন, ওই গবেষক, যে আল্লাহ তাআলা ওই মুসলমানদেরকে 17 বছর মদ পান করার সুযোগ দিয়েছেন, কাজে এখন যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকেও 17 বছর ওই মদ খাওয়ার সুযোগ দিতে হবে। এটি যদি না দেন তাহলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না। এরা গবেষক। তো এখন ইসলামের মধ্যে কে কিভাবে প্রবেশ করছে, এটা দাজ্জালের যুগ। আমি আপনাকে বারবার সতর্ক করছি। কোরআনের তাফসির এটা আমাদের চাইতে অনেক বড় বড় জ্ঞানী যারা মুসলমান না, তারা আমাদের চাইতে অনেক জ্ঞান রাখে কোরআনের, এরকম লোক আছে। তারা কোনভাবে আপনাকে আঘাত করবে সেটা কিন্তু আপনি খুব সতর্ক না হলে আপনি বুঝতে পারবেন না। যে আল্লাহ যদি এই সুযোগ তাদেরকে না দেন তা আল্লাহ ন্যায় বিচারক হবে না, নাউজুবিল্লাহ। তাহলে এখন আপনি মূলনীতিটা দেখেন, কোরআনে যেটা আল্লাহ বলছেন যে লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন,
যে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা যাবে না, কিন্তু অন্য সবাইকে, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। এই আয়াতটা হচ্ছে সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত, লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলু, এটা মূলনীতি, সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত। তাহলে এখন দেখেন, এটা হলো আল্লাহর মানে তার ব্যক্তিগত পরিচয়, তিনি এইটা ঘোষণা করছেন যে আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না। তো এখন দেখেন, এটা আমরা জানলাম যে আল্লাহর ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা যাবে না। এখন আল্লাহ তাআলা আকাশ পৃথিবী কেন সৃষ্টি করছেন তা আমাদেরকে বলেছেন, আমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা আমা বাইনাহুমা ইল্লা বিল হক, যে আকাশ পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে এগুলি আমি সৃষ্টি করেছি সত্য প্রকাশ করার জন্য। এগুলি সৃষ্টি করার পরে মানুষরা যখন খুঁজবে যেটা কে বানালো, তখন খুঁজতে খুঁজতে তারা আমাকে পাবে যে আমি আল্লাহ এটা সৃষ্টি করছি, পৃথিবীর কেউ এটা সৃষ্টি করে নাই। পৃথিবীর কেউ এটা দাবিদার হয় নাই যে আমি আকাশ সৃষ্টি করছি, আমি বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর সৃষ্টি করছি, হিমালয় পর্বত আমি সৃষ্টি করছি, কেউ দাবিদার হয়েছে? তো মানুষ খুঁজতে খুঁজতে আমাকে পাবে যে আমি আল্লাহ এগুলো সৃষ্টি করছি। এই জন্য বলা হয়েছে যে আকাশ পৃথিবী এবং তার মাঝে যা আছে এটা আমি আমার অস্তিত্বকে প্রমাণ করার জন্য আমি এটা সৃষ্টি করেছি। মানুষ কেন সৃষ্টি করা হয়েছে? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ সৃষ্টি করা হয়েছে, আল্লাহ বলেন জিন ও ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের থেকে কোনো রেজেক কামনা করি না। আমা উরিদু আইয়ুতিমুন, এবং আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। তাহলে আমাদের দ্বারা রেজেকও চান না, আমরা আল্লাহকে খাওয়াবো তাও চান না। তাহলে কি চান সেটা আমরা সামনে দেখব। এরপরে আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে কোনো খেলাধুলা পছন্দ করি না। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন, আল্লাহ বলেন যদি আমি পৃথিবীতে কোনো খেলাধুলা, খেলা তামাশা পছন্দ করতাম, তাহলে খেলা তামাশার বস্তুটা আমি আমার নিজের পক্ষ থেকে তৈরি করে আমি সেটা উপভোগ করতাম। কাজে আমি খেলা তামাশা পছন্দ করি না। এটা হলো সূরা আম্বিয়া 17 নম্বর আয়াত। তাহলে এখন আল্লাহ কি চান, তিনি কি চান সেটা আমাদেরকে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সূরা সফ। এই সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন। সফের প্রথম দিক দিয়ে আয়াতটা, হুজুর একটু আয়াত নাম্বারটা দেখে দেন। 4-5 আয়াতের মধ্যে হবে, সফ 28 পারায়। তাহলে এখন আমরা জানতে পারলাম যে আল্লাহ একটা জিনিস ভালোবাসেন, সেটা হলো কি ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে আমি ভালোবাসি যে আমার জন্য মোমেনরা সারিবদ্ধভাবে যুদ্ধ করবে আল্লাহর পথে আমার রাস্তায়। মনে 4 নম্বর তো মনে হবে যেন বুনিয়ানুম মারসুস, মানে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে আমার পথে তারা লড়াই করবে, এটা আমি ভালোবাসি। তাহলে আল্লাহর চাহিদা এটা আমরা এখন পেলাম যে আল্লাহ এই জিনিসটা ভালোবাসেন। এখন আল্লাহ বলেন আমি যেটা ভালোবাসি, তোমরা যদি আমার এই ভালোবাসা, আমার এই হবি, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করো তোমরা, তাহলে আমি তোমাদেরকে এই জীবনের পরিবর্তে এমন সুন্দর একটা জীবন দিব যেটা তোমরা কল্পনা করতে পারো না। তুমি হারবে না যদি আমি, আল্লাহ বলেন আমার পথে তুমি জীবন দান করো, তোমার লস নাই। তোমার এই ম্যান্ডান ওয়ার্ল্ড মানে এই পার্থিব জগৎ, এই ইহকালকে তুমি হারাবে, এরপরে তুমি এমন পরকাল তুমি পাবে যেখানে আনন্দ যৌবন থাকবে, প্রস্রাব পায়খানা থাকবে না, চিরকুমারী স্ত্রী থাকবে, সোনার উপর গড়া বাড়ি থাকবে, এবং যত সব নিয়ামতের কথা বলা আছে। যে আমার পথে যদি লড়াই করে আমাকে তোমরা সন্তুষ্ট করো, তাহলে আমি তোমাদেরকে এই জিনিস দেব। কোনো সন্দেহ আছে? সব কোরআনের কথা। এখন আল্লাহর অভিপ্রায়, আল্লাহ খুশি হন হলো এই কাজে। এখন এই কাজে খুশি হলে এই কাজটা কীভাবে হবে? হক ও বাতিল দুইটা দল সৃষ্টি করতে হবে, একটা সত্য একটা মিথ্যা। হক ও বাতিল, সত্য মিথ্যা দুইটা দল সৃষ্টি করতে হবে। এবং এই দল সৃষ্টি কে করবে? আল্লাহ। আল্লাহ ছাড়া এটা করার কারো ইখতিয়ার নাই, ক্ষমতাও নাই। তো হক ও বাতিল দুইটা দল, এটা আল্লাহ সৃষ্টি করবেন। সৃষ্টি করে দুইটা দলকে সমান শক্তি দান করবেন যাতে দুইটা দল লড়াই করতে পারে।
আল্লাহ সত্যের পক্ষে আর শয়তানের পক্ষে এটা দায়িত্ব দিয়েছেন, মিথ্যার পক্ষে দায়িত্ব দিয়েছেন শয়তানকে। কথা বলতে পারছেন? হক ও বাতিল, তো হকের পক্ষে আল্লাহ আর বাতিলের পক্ষে শয়তান, কিন্তু শক্তিটা সবই আল্লাহ যোগান দিচ্ছেন। শয়তানকে আল্লাহ বানিয়েছেন, শয়তানি যারা করে তাদের ক্ষমতা আল্লাহ দিচ্ছেন, আর যারা হক পথে তাদেরকেও আল্লাহ ক্ষমতা দিচ্ছেন, শক্তি দিচ্ছেন। কিন্তু আল্লাহ এমন একটা ব্যালেন্স মেনটেন করছেন যে এমন না যে সত্য দলকে তিনি এত সাহায্য করবেন যারা বাতিল একেবারে শেষ করে দেবে। বদরের যুদ্ধে ফেরেশতা নামছিল 1000, তো মানুষ মারছে কয়টা? 70টা কাফের মারছে, 70টা বন্দি করছে। তো 1000 ফেরেশতা যদি আল্লাহ ইচ্ছা করতে অর্ডার দিত সব কয়টাই মেরে ফেলতে পারতো, কিন্তু আল্লাহ তা করবেন না। আল্লাহ তাআলা বাতিলকে এমনভাবে নির্মূল করবেন না যে বাতিল শেষ হয়ে গেছে, হকের বিরুদ্ধে লড়াই তারা করতে আর পারবে না। আবার বাতিলকেও তিনি এত শক্তি দিবেন না যে তারা একেবারে হককে মিটিয়ে দিবে, হকের অস্তিত্ব থাকবে না। ওরা তো বারবারই আসছিল যে এই মদিনায় মুসলমানদের অস্তিত্বকে শেষ করে দেওয়া হবে, কিন্তু যখন মুসলমানরা দুর্বল তখন আল্লাহ তাআলা তাদের জন্য সাহায্য পাঠিয়ে ব্যালেন্স মেনটেন করেছেন, যাতে মুসলমানরাও যুদ্ধ করতে পারে, ওরাও যুদ্ধ করতে পারে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এখন এই ব্যাপারে যদি কারো প্রশ্ন থাকে বা সমালোচনা থাকে তা সে আউট, তাহলে সে আল্লাহর গোলাম হতে পারবে না। এই আমি আয়াতগুলি দিয়ে আপনাকে ধারাবাহিক এই কথাগুলো আমি বুঝে আপনাদের বললাম। কাজে এই জিনিসটা আপনি দেখেন, আল্লাহ ন্যায় বিচারক, এই জন্য তিনি আল্লামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ফুজুর এবং তাকওয়া, এটা সূরা শামসের মধ্যে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ভালো এবং মন্দ, ফুজুর খারাপ, তাকওয়া ভালো। ভালো এবং মন্দ এই দুটা শক্তি প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে আল্লাহ দান করেছেন। এটাকে বলা হয় ফিতরাত, ফিতরাত আল্লাহ আল্লাযী ফাতারান নাস আলাইহা, সূরা রুমের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার যে সৃষ্টির সাধারণ নিয়ম, যে এই নিয়মে আমি মানুষ সৃষ্টি করেছি, এই নিয়মের কোনো পরিবর্তন নাই। ভালো মন্দ আমি সবাইকে দান করেছি। আল্লাহ যদি ওই শয়তানের দলকে ফুজুর এবং তাকওয়া দুটোই না দিতেন তাহলে এটা অবিচার হতো, কিন্তু আল্লাহ বলেন আমি ন্যায় বিচার করেছি। আমি যখন হেদায়েত পাঠাই সকলের জন্য উন্মুক্ত, সেটা আমি শুধু মুসলমানদের জন্য লুকিয়ে রাখি না, এই হেদায়েত আপনি সকলের জন্য উন্মুক্ত। কাজেই তোমরা যদি মনে করো আমার পক্ষ অবলম্বন করবে তা আমার কাছে আছে পুরস্কার, আর যদি শয়তানের পক্ষ অবলম্বন করো তো তার কাছে এই অবলম্বন করে তুমি পাবে শাস্তি। এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং এভাবেই আল্লাহ বলছেন জান্নাত এবং জাহান্নাম দুটোকে আমি পরিপূর্ণ করব, এটা আমার ইচ্ছা। তো এই জন্য আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, বান্দার কোন কাজে আল্লাহ আনন্দে হাসেন? তখন আল্লাহ রাসূল বলেছেন একজন মর্দে মোমেন উলঙ্গ বক্ষে, অর্থাৎ তার শরীরে লৌহ বর্ম পরিহিত না, উলঙ্গ বক্ষে লড়াই করতে করতে শত্রুর ভিড়ের মধ্যে প্রবেশ করে এবং শত্রুর তলোয়ারের আঘাতে তার কলিজা কেটে যায়, এইভাবে সে শাহাদাত বরণ করে। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা আনন্দে হাসেন। এখন আল্লাহ তাআলা এই জিনিসটা পছন্দ করেন, আর কিছু পছন্দ করার কথা কোরআনে নাই, এটা পছন্দ করেন। এখন এই কাজটা করার জন্য আমাদের সৃষ্টি করেছেন, আমাদের তার গোলাম বানিয়েছেন, আর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এইভাবে তোমরা তোমার জীবন বিসর্জন দিলে আমার কাছে তোমার অনন্তকাল হাজার হাজার কোটি বছরের সুখময় জীবন তোমরা লাভ করবে। কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাব লা রাইব। কিন্তু যুদ্ধের মূল রহস্য কিন্তু এখানে, কিন্তু এই কথাটা কিন্তু আমরা খুব কম লোকেই হয়তো বুঝি। কাজে এই কথাটা আপনারা বারবার, আমাকে একটা লোক বলছে যে হুজুর আপনার একটা ভিডিও আমি 26 বার দেখেছি। তো এই ভিডিওগুলি আপনারা তো এখন শুনলেন, এগুলো বারবার দেখবেন, তখন এই জিনিসটা বুঝতে পারবেন যে এটা কী কী কথা এর মধ্যে নিহিত আছে, এবং এটা বুঝতে পারলে আপনারা লাভবান হবেন। তো এখন পৃথিবীতে আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটা এখন শয়তানের দখলে। আমেরিকা বলছে কি যে হামাসকে আমি নির্মূল না করা পর্যন্ত লড়াই করে যাব। তা হামাস একটা গোত্র, আর আমেরিকা হলো সারা পৃথিবী, কি ঠিক কিনা? এখন এহুদিরা না তো যুদ্ধটা করছে তো আমেরিকা, এখন সে সারা পৃথিবীর শক্তি একটা ক্ষুদ্র দল হামাস, আমি এদেরকে নির্মূল না করার মতো যুদ্ধ চালাই যাবে। এই না আমেরিকার কথা। আমি বললাম আমেরিকা 100 বছর যুদ্ধ করে হামাসকে হটাইতে পারবে না, মিটাইতে পারবে না। কেন পারবে না? যেহেতু আল্লাহর এই যে প্রতিশ্রুতি যে আমি হক ও বাতিল দুটাকে আমি বাঁচিয়ে রাখবো এই লড়াই দেখার জন্য। কথা বলতে পারছেন? কাজে এই কথাগুলি যারা বোঝে না তারাই আল্লাহ বিরোধী এরকম কাজ করে,
এবং অপমানজনক অবস্থায় তারা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আল্লাহর কি উদ্দেশ্য। কিন্তু বর্তমান পৃথিবী কাফেরদের দ্বারা নিয়ন্ত্রিত, অমুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত, যার জন্য এই জিহাদের দরজাটা তারা বন্ধ করে রাখছে। ইহুদিরা আমাদের চাইতে এদের বড় বড় আলেম তাদের আছে, তারা জানে যে ওরা জাহান্নামে যাবে, আমরা জান্নাতে যাব। তা আমরা জান্নাতে যেন যেতে না পারি সেজন্য বিভিন্ন কৌশলে ওরা আমাদের পথকে বন্ধ করার চেষ্টা করছে শয়তানের সহযোগিতায়। এই জন্য দেখেন আমাদের অর্থনীতিতে এমনভাবে সুদ ঢুকাই দিছে, কোনোভাবেই একটা মানুষ সুদমুক্তভাবে চলতে পারছে না। তারপর আমরা বলি যে আমরাও জড়িত, কিন্তু স্বেচ্ছায় কেউ ঢুকেন না, অনিচ্ছায় যেটা আসে সেটা পালন করে যান। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমরা স্বেচ্ছায় করিনি, আমাদের ঘরে চাপানো হয়েছে, আমরা এর থেকে আমরা রেহাই পাইনি। তো এইভাবে এই জিনিসগুলো বোঝেন। এখন জিহাদ ফি সাবিলিল্লাহ এটা এখন বন্ধ ওরা রেখেছে করে পৃথিবীর বুকে, কিন্তু এই জন্য ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন এবং সারা পৃথিবীতে তারা যুদ্ধ করবেন। এই ভবিষ্যৎবাণী আমরা পেয়েছি যে তারা আবার বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এবং ঈসা আলাইহিস সালাম সেই ভবিষ্যৎবাণী ওই সূরার মধ্যে সূরা সফ যে ইন্নাল্লাহ মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে আহমদ নামক একজন রাসূল আসবেন, আমি তার সুসংবাদ দিচ্ছি। এবং এই রাসূল আসবে ঈসা আলাইহিস সালাম, তিনি এসে তিনি মুসলমানদের সেনাপতিত্ব নেতৃত্ব গ্রহণ করবেন। তার অধীনে মুসলমানরা সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান এদের বিরুদ্ধে লড়াই করবে এবং সেই যুদ্ধে সারা পৃথিবীর মুসলমান হবে না কোনো দিন, কিন্তু তারা পরাজিত হবে। ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোনোদিন মুসলমানদের মেজরিটি হবে না, তবে মুসলমান জিতবে কেমনে এটা আল্লাহ বলেছেন যে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে আল্লাহর হুকুমে। কাজে মুসলমানদের ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে, এভাবে সারা পৃথিবীতে মুসলমান জয়যুক্ত হবে। ঈসা আলাইহিস সালাম রাজা হবেন, তিনি রাজত্ব করবেন 40 বছর, তিনি পৃথিবীতে অবস্থান করবেন। তিনি 40 বছর পরে এই সময় তিনি বিবাহ করবেন, তার ছেলে মেয়ে হবে। এই 40 বছর পরে ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন। তারপরে আস্তে আস্তে মুসলমানদের অবস্থা খারাপের দিকে যাবে। তখন হঠাৎ করে মুসলমানদের কোনো একটা রোগে তারা মৃত্যুবরণ করবে, একসময় মুসলমানরা সব মরে যাবে। তারপর কাফেররা থাকবে পৃথিবীতে এবং কাফেররা 100 বছর এভাবে থাকার পরে আল্লাহ তাআলা ইসরাফিলকে সিংহা বাজাতে বলবেন, ফুৎকার দিতে বলবেন, কিয়ামত শুরু হবে। কিয়ামতের 10টা আলামত বড় বড় বলা হয়েছে। এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ আলামত হলো দাব্বাতুল আরদ, যেটা কোরআনে বলা আছে দাব্বাতুল আরদ, পৃথিবীর একটা জীব, একটা জানোয়ার বের হবে। এটা সাফা পর্বত থেকে বের হবে, মক্কা কাবাগারের সামনে সাফা পর্বত, ওখান থেকে বের হবে, এটা দাব্বাতুল আরদ। আর ওই দিনই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই 2টা আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে অচিরেই কিয়ামত হবে এবং এই 2টা আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে কারো তওবা কবুল হবে না, তওবা বন্ধ হয়ে যাবে এবং এরই মধ্যে কোরআন আকাশে উঠে যাবে। এই কোরআন থাকবে না পৃথিবীতে। এই সমস্ত ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসে। তো এখনও সেই বড় আলামতগুলি আমাদের সামনে হাজির হয়নি। এটা আল্লাহর অনেক মেহেরবানি যে আমরা এখনও ভালো আছি বা আল্লাহর পথে আমরা যেটুক যেভাবে আসি এতে আমরা জান্নাতের আশা করতে পারবো। কিন্তু আমাদের কোরআনের উপরে অগাধ বিশ্বাস, ভক্তি এবং আল্লাহ যে বলেছেন আল্লাহর কথাগুলি মূল্যায়ন করতে হবে যে আল্লাহ কি বলেছেন এবং সেইভাবেই আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর কোনো কাজে মন খারাপও করা যাবে না, সমালোচনা করা যাবে না, করলেই আমরা ধ্বংস হব। আমানতু বিল্লাহ। এ পর্যন্ত থাকলো আজকে। গেলাম না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.